হ্যালো ফ্রেন্ডস, আজকে দারুণ একটা রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে আমার বাড়ির একটা ছোট্ট সদস্য, যেটা হচ্ছে ক্যাম্বিস, এর নাম দিয়েছে ক্যাম্বিস। আমার লাইফে অনেকেই এর নাম শুনে থাকতে পারে, মানে লাইভ ভিডিও আমি যখন করি তখন এর নামটা কিন্তু সবাই শুনে থাকতে পারে। এ কিন্তু একদম ক্যামেরাবন্দি হতে চায় না, এই যে চলে যাচ্ছে। বন্ধুরা, ক্যাম্বিসকে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এবার চলে আসছি রেসিপির পর্বে। একটা সুন্দর চালের আটা নরম তুলতুলে রুটি কিভাবে বানাবে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। এতটা নরম ধপধপে সাদা আর তুলতুলে রুটি কিভাবে বানাবে সেইটা কিন্তু তোমরা দেখতে থাকো। ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমি একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 3 বাটির মতো জল। হ্যাঁ, যে কোনো কড়াই তোমরা বসাতে পারো, আমি এখানে একটা ননস্টিক কড়া বসিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে জলটাকে খুব ভালো করে গুলিয়ে দিলাম। এবার জলটা ফোটার অপেক্ষায়। এখানে জলটা ফুটে গেল, এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে কেনার চালের গুঁড়িটাই ইউজ করেছি। তোমরা মনে করলে বাড়িতে চাল গুঁড়ি করেও কিন্তু এইভাবে রুটিটা বানাতে পারো। 1 বাটি চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নিলাম। তারপর আবারও 1 বাটি চালের গুঁড়ি দিলাম, দিয়ে খুব সুন্দর করে চালের গুঁড়ির একটা ডো তৈরি করে নিলাম। আমি এখানে 2 বাটি চালের গুঁড়ির জন্য 3 বাটি জল দিয়েছি। 1 বাটির কিন্তু মাপেই নিতে হবে, মানে যে বাটির মাপে আমি চালের গুঁড়ি নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু জলটা দিতে হবে। 2 বাটি চালের গুঁড়ি আর 3 বাটি জল দিয়ে খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিলাম। নিয়ে খুব সুন্দর করে একটু ঠান্ডা হতে আমি মেখে নিলাম। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু চলবে না, অল্প অল্প গরম থাকবে, মেখে নিতে হবে। নিয়ে লেচি কেটে ওপর দিয়ে একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে সুন্দর করে বেলে নেব। এই বেলার পর কিন্তু তোমরা মনে করলে একটা বড় সাইজের বাটি দিয়ে গোল করে কেটেও নিতে পারো। আমি কিন্তু যেভাবে বানিয়েছি এইভাবেই অরিজিনাল ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরলাম। এটা খাঁচ কাটার উপরে কোনো কিছু নির্ভর করে না, তৈরি হবে নরম তুলতুলে সাদা ধপধপে একদম চালের আটার রুটি। আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে রুটি খুব সুন্দর করে এইভাবে খন্তির সাহায্যে চেপে চেপে শিখে নেবো। একদম রুটি পুরো ফুলে টইটুম্বুর হয়ে যাবে, আর সেরকম খেতেও অপূর্ব হয়, কারণ নরম তুলতুলে তো। এইভাবে আমি রুটিগুলো সব এক এক করে তৈরি করে নেব। আর এই রুটির সাথে যদি দেশি মুরগির মাংস যদি খাওয়া যায় বন্ধুরা, একদম আলু দিয়ে পাতলা ঝোল, ওহ অপূর্ব লাগবে। এই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করতে চলেছি, দেশি মুরগির পাতলা ঝোল। বন্ধুরা, আমার এখানে প্রত্যেকটা রুটি কিন্তু আমি এখানে তৈরি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর কতটা সুন্দর হয়েছে দেখো, আর যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও সুন্দর হয়েছে। কতটা নরম হয়েছে দেখছো বন্ধুরা, দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে। এইভাবে চটাচট বানিয়ে নাও নরম নরম গরম গরম চালের আটার রুটি। হু হু করে খাবে, প্লেট ফাঁকা হয়ে যাবে আর রাঁধুনির মন ভরে উঠবে আনন্দে। বন্ধুরা, আজকে চালের আটার রুটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলটিকে।